এই দেশ শুধু রাজনীতিবিদদের নয়, এই দেশ ইউনিফর্ম পরা সন্তানদেরও। আদেশ করা হয়েছিল গুলি চালাতে, কিন্তু ট্রিগার চাপেনি আঙুল। ক্ষমতা তাদের হাতেই ছিল, কিন্তু তারা ক্ষমতা নেয়নি। তাদের একটি নাই বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস। একটা সময় ছিল যখন মানুষ নিজের দেশেই কথা বলতে ভয় পেত, কোনো প্রকার দাবি নিয়ে রাস্তায় নামতে ভয় পেত ভোট দিতে। স্বপ্নের মধ্যেও মানুষ ক্ষমতার সমালোচনা করার সাহস করত না। কোনো প্রশ্ন নেই, কোনো প্রতিবাদ নেই, মুখ বুজে সব সহ্য করাটাই ছিল এই দেশের মানুষের একমাত্র নিয়তি। তারপর এলো ২৪শে জুলাই, ঘুরে দাঁড়ালো দেশের ছাত্র জনতা। দেশ উত্তাল, রাজপথে শুধু প্রতিবাদ আর আগুন। ছাত্র জনতা বুক পেতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলো সেই ফ্যাসিবাদী শক্তিকে, আর হিংস্র রাষ্ট্রযন্ত্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র সাধারণ মানুষের ওপর। গদি বাঁচাতে সেনা নামানো হলো। আদেশ হলো সেনাবাহিনীও যেন পুলিশের মতো ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি চালায়। আর ঠিক সেই সময়ে একটি সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসকেই বদলে দিয়েছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী তখন সরাসরি অস্বীকৃতি জানিয়েছিল। জুনিয়র অফিসাররা রীতিমতো বিদ্রোহের সুরে বলেছিল দেশের সাধারণ মানুষের বুকে তারা কখনোই গুলি চালাবে না। ফ্যাসিস্টের সেই আদেশ সরাসরি অমান্য করে সেদিন তারা দাঁড়িয়েছিল মানুষের নিরাপত্তার জন্য ঢাল হয়ে। তারা মনে রেখেছিল ইউনিফর্মের দায়িত্বটাকে। তারা ভুলে যায়নি তারাও এই দেশেরই সন্তান। তারপর কেটে গেছে অনেকটা সময়। অভ্যুত্থান পরবর্তী সময়ে অস্থির একটি দেশকে এই সেনারাই আগলে রেখেছে। চারিদিকে যখন হত্যা, লুটপাট আর ডাকাতির মহোৎসব শুরু হলো, তখনই সেনাবাহিনী তাদের স্বরূপে ফিরে এলো। দেশের স্থিতিশীলতার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পুলিশকে ফিরিয়ে আনলো আগের কাঠামোতে। দেশে তৈরি করলো নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২,৭৭,০০,০০০ মানুষ ভোট দিয়েছে। যে ভোট নিশ্চিত করতে সারা দেশে ১.৫ লক্ষেরও বেশি সেনা সদস্য নিরন্তর দায়িত্ব পালন করেছে। রাত জেগে ক্লান্তিহীনভাবে তারা পাহারা দিয়েছে ভোট কেন্দ্র, যেন আগের মতো কেউ কারো ভোটাধিকার কেড়ে নিতে না পারে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যটা সবার সামনে। ভোট শেষ, দায়িত্ব শেষ, আর সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে। ক্ষমতার চেয়ারে বসবে না, রাষ্ট্র পরিচালনার অংশ হবে না। নিজেদের সাংবিধানিক দায়িত্ব শেষ করে তারা সরে দাঁড়াবে। দীর্ঘ প্রায় ১.৫ বছর সময় ধরে দেশের মানুষের জন্য নিরলস কাজ করে গেছে আমাদের সেনারা। এটাই একটি পেশাদার সামরিক বাহিনীর পরিচয়। বন্দুক হাতে দাঁড়ানো কঠিন নয়, কিন্তু ক্ষমতার সামনে দাঁড়িয়ে তা প্রত্যাখ্যান করে সেই ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করাটা অনেক বড় শক্তির পরিচয়। বিশ্বের কয়টা সেনাবাহিনী এই শক্তিটা দেখাতে পারে সেটা আমাদের জানা নেই, কিন্তু সেই শক্তিটাই দেখিয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। আপনি যখন ভোট দিতে গিয়েছিলেন হয়তো দেখেছেন একজন সেনা সদস্য রোদে দাঁড়িয়ে আছে, কিন্তু সকালের এই নিরাপদ ভোট কেন্দ্র রক্ষা করতে সারা রাত তার নির্ঘুম প্রহরা হয়তো আপনি দেখেননি। হয়তো তার চোখে ঘুম ছিল না, তবু দায়িত্বে কোনো শৈথিল্য ছিল না তার। কারণ সে জানে দেশের স্থিতিশীলতা রক্ষা করাটাই তার এবারের দায়িত্ব। আজ সাধারণ মানুষও বুঝতে পারছে শক্তির চেয়ে বড় হলো নিয়ন্ত্রণ, ক্ষমতার চেয়ে বড় হলো দায়িত্ববোধ। এই বিশ্বাসই আমাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখবে। সেনাবাহিনী আমাদের গর্ব। সংগ্রামে ছিল, সংকটে ছিল, নির্বাচনে ছিল, আর এবার শৃঙ্খলার পথেই ফিরে যাচ্ছে তারা। ২০২৪ সালের উত্তাল সময়ে তারা জনগণের পাশে ছিল। নির্বাচনের দিন তারাই ছিল নিরাপত্তার মুখ্য দায়িত্বে। আবার তারা নিজেদের নিয়মের পথে ফিরে যাচ্ছে। সাথে নিয়ে যাচ্ছে দেশের কোটি মানুষের ভালোবাসা আর বিশ্বাস। দেশের কোনো ক্রান্তি লগ্নে আবারও আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে তারা। এই আস্থাকেই প্রতিষ্ঠিত করেই তারা ফিরে যাচ্ছে তাদের চিরচেনা সেনা ছাউনিতে।